ইউরোপের আকাশসীমা বদলে ভিন্ন পথ অবলম্বন করার অভিযোগ এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাওয়ার সময় ইউরোপের আকাশসীমা এড়িয়ে যান তিনি। তার এই অস্বাভাবিক যাত্রাপথ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কী কারণে ইউরোপের আকাশসীমা এড়িয়ে গেলেন নেতানিয়াহু? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গাজা ইসরায়েল আগ্রাসনে বিশ্ববাসী তাকিয়ে আছে ইসরায়েলের শাসক নেতানিয়াহুর দিকে, যার হুকুমেই দীর্ঘদিন ধরে চলছে গাজা। বোমার আঘাতে ধ্বংসে মৃত্যুনগরীতে পরিণত হয়েছে গোটা অঞ্চল। তবুও যেন থামছে না ইসরায়েল সেনার মর্মান্তিক আক্রমণ। এরই মধ্যে এক আন্তর্জাতিক ভ্রমণে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটক হওয়ার ভয়ে ইউরোপের আকাশসীমা পাল্টে ভিন্ন পথ ধরলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল গত বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে জানায়, নিউ ইয়র্কগামী সরকারি বিমান উইংস অব জায়ন ইউরোপের প্রচলিত পথ ছেড়ে এই যাত্রায় দক্ষিণমুখী রুট নেয়। সাধারণত যুক্তরাষ্ট্রগামী ইসরায়েলি ফ্লাইটগুলো মধ্য ইউরোপের উপর দিয়ে উড়ে যায়, যার মধ্যে ফরাসি আকাশসীমাও অন্তর্ভুক্ত। কিন্তু এবার নেতানিয়াহুর বিমানের পথ ছিল ভূমধ্য সাগর হয়ে জিব্রাল্টার প্রণালী, সেখান থেকে সরাসরি আটলান্টিক মহাসাগরের প্রবেশ। এ কারণে যাত্রাপথ বেড়ে যায় প্রায় ৬০০ কিলোমিটার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন ব্যতিক্রমী রুট বেছে নেওয়ার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানাকে। গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। অভিযোগগুলো ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করলেও বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইউরোপের বেশ কয়েকটি আইসিসি সদস্য রাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, নেতানিয়াহু যদি তাদের ভূখণ্ডে প্রবেশ করেন তবে তাকে গ্রেপ্তার করা হবে। ফলে আন্তর্জাতিক আইনগত জটিলতা এবং বিমান জোর করে নামানোর ঝুঁকি এড়াতে ইউরোপীয় আকাশসীমা পাশ কাটানো ছিল একমাত্র নিরাপদ বিকল্প। অন্যদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের সামনে ভাষণ দেওয়ার আগে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া নেতানিয়াহুর জন্য কূটনৈতিকভাবে এক বিব্রতকর অবস্থান তৈরি করেছে। যদিও ইসরায়েল সরকার বরাবরের মতোই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে তা খারিজ করেছে, তবু বাস্তবতা হলো বিশ্বের একটি বড় অংশ তাকে যুদ্ধাপরাধী হিসেবে দেখছে। সাম্প্রতিক এ ভ্রমণ পথ আন্তর্জাতিক কূটনীতির জটিলতাকে নতুনভাবে সামনে এনেছে। কারণ একদিকে একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে তিনি এখনও ক্ষমতায় আছেন, অন্যদিকে আন্তর্জাতিক আইনে তিনি অভিযুক্ত। আর এ দ্বন্দ্বই তার প্রতিটি পদক্ষেপকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।